আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। রমজানের গুরুত্বপূর্ণ অংশের মধ্যে একটি অংশ হচ্ছে সেহরি ও ইফতার। কেননা সেহরি ও ইফতারে রয়েছে অনেক বরকত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সেহরি খাও, কারণ এতে বরকত রয়েছে। তো আমরা রমজানের এই সময়ে যথাযথ নিয়মে সেহরি খাওয়ার চেষ্টা করব এবং ইফতার যথাযথ নিয়মে পালন করার চেষ্টা করব। এবং বিশেষ করে সেহরির সময় আমরা কোরআন তেলাওয়াত এবং নামাজকে খুব প্রাধান্য দিব। রমজানে আমাদের তাহাজ্জুদ পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি মাধ্যম হয়। ভোর রাত্রে উঠে তখন আমরা যদি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে পারি, যা আমাদের জন্য খুবই উপকার হবে। এবং সেহরির সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করা, কারণ ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন যে তোমরা কে আছো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। তো রমজানের এই সেহরির যে একটি গুরুত্বপূর্ণ সময় এবং ইফতারের যে পূর্ববর্তী মুহূর্ত সময়, যখন আমরা খাবার সামনে নিয়ে বসে থাকি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আমরা খাবার খাই না, তো এই বিষয়টাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। আর আমরা বিশেষ করে লক্ষ্য রাখব, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা খাস দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। রমজানের প্রথম 10 দিন যেহেতু রহমতের, তো আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় রহমতের জন্য দোয়া করব, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও তৌফিক দান করুন এবং আপনাদের তৌফিক দান করুন। রমজানে যেন আমরা যথাযথ নিয়মে সেহরি খেতে পারি, সেহরির সময় তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।